সিরিয়ায় ইসরায়েলি হামলার পর আলোচনায় এসেছেন দেশটির দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিকমত আল হিজরি। প্রথমে আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিলেন আল হিজরি, কিন্তু 2021 সালের এক অপমানজনক ফোন আলাপের পর সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন তিনি। হিজরি সরকারকে চরমপন্থী ও আইএসের মতো বলেও আখ্যা দেন। দ্রুজদের ঘাঁটি সুয়েদা শহরে সাম্প্রতিক সহিংসতায় প্রাণ হারায় প্রায় 1000 মানুষ। সরকারের সেনা প্রত্যাহারের পেছনে হিজরির কণ্ঠই ছিল সবচেয়ে বেশি জোরালো। আল হিজরির জন্ম 1965 সালে ভেনিজুয়েলায়। বাবা ছিলেন অভিবাসী, পরে কিশোর বয়সে ফিরে আসেন সিরিয়ায়। 2012 সালে ভাইয়ের মৃত্যুর পর তিনি হন দ্রুজদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ভেনিজুয়েলার সঙ্গে দ্রুজদের ঘনিষ্ঠতা এতটাই যে সুয়েদাকে ডাকা হয় সুয়েদা জুয়েলা নামে। শহরের 20% মানুষ ভেনিজুয়েলার বংশোদ্ভূত। হুগো চ্যাভেজ নিজেও সুয়েদাকে বলেছিলেন দ্বিতীয় ভেনিজুয়েলা। যদিও আল হিজরি দ্রুজদের শক্ত কণ্ঠ হয়ে উঠেছেন, কিন্তু কিছু অংশ তার সমালোচনাও করে। অভিযোগ, আগে তিনি আসাদ সরকারকে সমর্থন করে অন্যায়কে উপেক্ষা করেছেন। হিকমত আল হিজরি এখন শুধু এক আধ্যাত্মিক নেতা নন, তিনি দ্রুজদের অস্তিত্ব রক্ষার প্রতীকে পরিণত হয়েছেন। তবে তার অতীত, অবস্থান পরিবর্তন এবং ভেনিজুয়েলার সঙ্গে জড়িত ইতিহাস তাকে এক জটিল দ্বৈত পরিচয়ের প্রতিপু করে তুলেছে। এই নেতা কি দ্রুজদের জন্য মুক্তির পথ দেখাবেন, নাকি আরো বিভাজনের দিকে ঠেলে দিবেন, সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।